ইসলাম নামক যে আল্লাহ প্রাসাদ বানিয়েছেন, যে জান্নাতের ঘর তৈরি করেছেন, টাওয়ার বানাইছেন, এর ভিত পিলার 5টি। 1 নম্বর হলো এই কথার উপর সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নামাজ পড়া, যাকাত দেওয়া, রমজান মাসে রোজা রাখা, আর আল্লাহর ঘরে হজ করা। তাহলে হজ ও আল্লাহর ঘরে হজ করা এটাও কি ইসলামের ভিত। সম্মানিত ভাইয়ের আমার, এটা মহা ফরজ। আল্লাহ কোরআনে বলছে, আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুতিবা আলাইকুমুল হাজ্জু ইলাল বাইতিল আমিকে ফাজিবু রাব্বাকুম, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে আল্লাহর ঘরে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য। কাজী তোমরা আল্লাহর এই নির্দেশে তোমরা সাড়া দাও। ফাজিবু রাব্বাকুম, তোমাদের রব, তোমাদের প্রভু যে নির্দেশ দিয়েছেন এই হজের, যে তোমরা ওখানে যে লাব্বাইক বলে এটা সাড়া দাও। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদের এখানে যারা আছে সকলকে পরিবার সহ আপনার ঘরে লাব্বাইক বলে হজ করার, উমরা করার, মকবুল হজ করার তৌফিক দান করুন। আমিন কবেন না? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কুরআনে আরো বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহর ঘরে যার যাওয়ার সামর্থ্য আছে, এই যে আসা যাওয়া করার, যাতায়াত বহন করার মতো যার ক্যাপাসিটি, অর্থনৈতিক, শারীরিক, মানসিক, আর্থিক যোগ্যতা আছে, সে যেন হজ করে, তার জন্য হজ করা ফরজ। তো সম্মানিত ভাইয়ের আমার, হজ কার উপরে ফরজ? আমরা আজকে হজের গুরুত্ব, ফজিলত নিয়ে কথা বলি। এখন বলতে পারি যে হুজুর হজ কার উপরে ফরজ? একজন রিকশাওয়ালা দিন মজুর ওয়াসন, হুজুর আমিও কি হজ করব? ক্বালা জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন লোক এসে নবীর কাছে এসে বললেন, মা ইউজিবুল হজ্জা, হে নবী হজ ফরজ কার উপরে, কার উপরে ওয়াজিব? নবী বললেন ক্বালা যাদু ওয়ার রাহিলাতু, যিনি নাকি সফরের পাথেয় যার কাছে থাকবে, এবং বাহন, প্লেনে, স্টিমারে, ও উটে, গাড়িতে, যেভাবেই হোক, যার যাতায়াত ব্যয়ভার বহন করার যোগ্যতা আছে, এবং সফরে যাওয়ার জন্য মনে করেন ভিসা প্রসেস লাগবে, তারপর ট্যাক্স আছে, বিভিন্ন ধরনের খাবার দাবার, নিজের সংসারে ছেলে পেলেকে যে রেখে যাবে, ভরণ পোষণ, দায় দায়িত্ব, তাদের কাপড়, টাকা পয়সা, এই সব কিছু যার দেওয়ার মতো ক্যাপাসিটি আছে, তার উপরে হজ ফরজ। আল্লাহ যেন আমাদেরকে সবার উপরে হজ ফরজ করে আদায় করার তৌফিক দান করে। এখন হজ ফরজ হয়েছে, অনেকে কয় যাচ্ছি, এলপিআরে যাই, রিটায়ার্ডে যাই, বাড়ি বানায়, কোনো সমস্যা নাই, ছেলে বিয়ে দিচ্ছে, মেয়ে দিচ্ছে, বিদেশ পাঠাচ্ছে, কোনো সমস্যা নাই, খালি এইটি শেষ করে হজ করব। নবী বলছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। বলছেন, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হলো, অথচ সে যাতায়াত করার মতো টাকা পয়সা সবই আছে, কিন্তু সে সময় ক্ষেপণ করতেছে। নবী বলছেন, এই ব্যক্তি যদি মারা যায়, সে ইহুদি হইয়া মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমি পরোয়া করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী খুব দুঃখের সাথে এই কথাটা বলছেন। তাইলে যখনই হজ ফরজ হবে, তখনই দায়িত্ব মুসলমানের উপরে কি? হজ ফরজ করা, আদায় করা। যখনই সুযোগ আসবে যে এইবার আমার হজে যাওয়ার মতো মোটামুটি টাকা হয়েছে, তাহলে আল্লাহ আমাদেরকে যখনই হজ ফরজ হবে বলে মনে করি, আল্লাহ যেন আদায় করার তৌফিক দান করে। এখন যদি দেরি করেন, নবী বলছেন, তাআজ্জালু ইলাল হজ্জে, তোমরা হজ ফরজ যখনই হবে আর দেরি করো না, তাড়াতাড়ি করো, আদায় করে ফেলো। তাআজ্জালু ইলাল হজ, হজটা আদায় করে ফেলো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তুমি তো জানো না এই বছর যে হজে যাবে না, আগামী বছর কোন বাধা আসবে। আল্লাহ না, তুমি অ্যাক্সিডেন্ট হতে পারো, হাত পা ভেঙে যেতে পারে, তোমার হার্ট অ্যাটাক হতে পারে, তুমি অসুস্থ হতে পারো, টাকা পয়সা তোমার নাও থাকতে পারে, তোমার নানান ধরনের বিপদ আপদ আসতে পারে। কি যে বিপদ আসবে তুমি তো জানো না, কোন বাধা আসবে। তাআজ্জালু ইলাল হজ্জে, হজ যাওয়ার মতন ক্যাপাসিটি আছে,
জলদি করো, দেরি করো না। কথা কি বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে হজ আদায় করার আবারও তৌফিক দান করে, বলি আমিন। এখন হজ আদায় না করে যদি কেউ সময় ক্ষেপণ করে, যাচ্ছি তো যাব, আরে ভাই হুজুরের কথা শুনলো, মেয়ের বিয়ে দেয়নি, ছেলে বিয়ে দেয়নি, বাড়িটা কমপ্লিট করে তারপরে যাই। নবী বলেন আল্লাহ কোনো বান্দা বান্দি যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজের সম্পদ ব্যয় করতে কার্পণ্য করে, তখন অনিবার্যভাবে এর থেকে অনেক রকম আরো নানান সমস্যা আল্লাহ আনা দিবে, যেই জায়গায় টাকা খরচ করলে আল্লাহ অসন্তুষ্টি বেড়ে যাবে। নাউজুবিল্লাহ।